নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের ফুলকপির পকোড়া। শীতকালে ফুলকপির পকোড়া খেতে খুবই ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের নোটিফিকেশানে আমার সহজ রান্নাগুলো সবার আগে আসবে। এবার দেখুন আমি কিভাবে এটা বানাই। ফুলকপির পকোড়া বানাবার জন্য লাগবে ছোট করে কেটে রাখা ফুলকপি, বেসন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, খাবার সোডা আর অল্প নুন। জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি, কারণ ফুলকপির টুকরোগুলোকে একটু অল্প তেলে অল্প ভেজে নেব। এই জন্যই গ্যাসটা গরম করে কড়াটা গরম করে নিয়েছি। এবার তেল দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। অল্প একটু ভেজে নেব ফুলকপিগুলোকে, অল্প একটু নুন দিয়ে অল্প ভেজে নেব। অল্প একটু নুন দিলাম, অনেকে ভাপিয়ে নেয়, আমি একটু ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো। এবার এগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি, অল্প একটু লাল লাল দাগ এসেছে, ভেজে তুলে রেখেছি। এবার ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি বেসনটা রেখেছি। এবার এর মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার, দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাতে ঘষে একটু কালো জিরে দিলাম, অল্প একটু জোয়ান দিলাম, অল্প একটু পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, অল্প ধনেপাতা কুচি, অল্প একটু বেকিং সোডা দিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলতে থাকবো। অল্প অল্প জল দেবো, একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘনত্বের হবে, খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এক একটা ফুলকপি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা ছেড়ে দিয়েছি এর মধ্যে। এবার গ্যাসটাকে সিমে দিয়ে দেব, একদম লোতে দিয়ে দেবো গ্যাসটা, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এই কটা ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। একবার উল্টে দেখছি, দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এভাবে বাকিগুলো উল্টে দিই। বাকি সবগুলো উল্টে দিলাম, বাকি ওই দিকটা ভাজা হয়ে গেলে এটা হয়ে যাবে।
দুটো দিকই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব, তুলে নিয়ে বাকিগুলোও একইভাবেই ভেজে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে। আপনারাও একদিন চেষ্টা করবেন, শীতকালে ফুলকপির পকোড়া খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা। আপনাদেরকে বলে রাখি, নিশ্চয়ই পছন্দ হবে। পছন্দ হলে আমাকে শেয়ার, লাইক করবেন এবং মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।